প্রথম ছাড় যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে যে 299 পর্যন্ত যে সমস্ত কর্মী নিয়ে যে সমস্ত শিল্প সংস্থা প্রতিষ্ঠান থাকবে তাদের ক্ষেত্রে আবশ্যিক আর রইল না সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার, লে অফ, লক আউট, ছাঁটাই এবং ক্লোজারের ক্ষেত্রে, অর্থাৎ কারখানা তুলে দেওয়ার ক্ষেত্রে, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে এইগুলোর আর অনুমতির দরকার পড়বে না। এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষে প্রায় 65 থেকে 70% কলকারখানা শিল্প সংস্থা আছে, যেখানে ধরুন এই 300-র নিচেই তারা বিভিন্নভাবে কর্মী সংস্থা আছে, কর্মীরা কাজ করেন। ফলে একটা বৃহৎ অংশের তারা এর বাইরে চলে গেলেন। একইভাবে কন্ট্রাক্ট লেবারদের ক্ষেত্রেও কন্ট্রাক্টরদের যে ঠিকাদারদের যে অনুমতি নিতে হতো, লাইসেন্স নিতে হতো 20 জন শ্রমিক পর্যন্ত ঠিকা শ্রমিক নিয়ে কোনো কন্ট্রাক্টর কাজ করলে, সেখানে সেই সংখ্যাটাও 50 করে দেওয়া হলো। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটা বৃহৎ অংশের শ্রমিককে শ্রমিক পরিচয় থেকেই তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের এই লেবার কোডে ঘটেছে, যা কোনো মতেই শ্রমিকদের পক্ষে যায় না। এবং সেখানে দেখা গেছে যে 1 বছর কাজ করলেই কিন্তু তার গ্র্যাচুইটি পাওয়ার অধিকার হলো, যেটা আগে 5 বছর পর্যন্ত ছিল। নারী শ্রমিকদের ক্ষেত্রেও বেশ কয়েকটা জিনিস বলা হয়েছে, জেন্ডার নির্বিশেষে ক্রেসের কথা বলা হয়েছে। আগে যেটা অনলি ফর মেয়েদের জন্য নির্দিষ্ট করা ছিল, মানে অর্থাৎ নারী শ্রমিক কাজ করলেই সেখানে যে ক্রেসের 50 জন নারী শ্রমিক কাজ করলে সেখানে এখন জেন্ডার নির্বিশেষেই, লিঙ্গ নির্বিশেষেই সেখানে 50 জন কাজ করলেই ক্রেসের সুবিধা থাকতে হবে। আমাদের চা বাগানে আপনার ইএসআই এবার থেকে চালু করা হলো, অর্থাৎ প্ল্যান্টেশন লেবার অ্যাক্টে যে সুবিধাটা মালিকদের ছিল, চিকিৎসাগত সুবিধা, যেটা আলটিমেটলি মালিক শ্রমিকরা পেতেন না, দীর্ঘদিন ধরে এটা একটা ট্রেড ইউনিয়নের দাবিও ছিল ইএসআই কে অন্তর্ভুক্ত করার, সেই ইএসআই এর অন্তর্ভুক্তিটা এবারে করা হলো। তার ফলে যেটা হলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় একটা বৃহৎ অংশ শ্রমিক কর্মচারী, প্রায় 10 লাখের মতো শ্রমিক কর্মচারী, অসংগঠিত সংগঠিত চা বাগানগুলো মিলিয়ে যদি ধরা যায়, তাহলে তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হলেন, চিকিৎসার সুবিধাটা অন্তর্ভুক্ত হলেন। 40 বছরের ঊর্ধ্বে হলে প্রতিটি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষাটা মানে আপনার বাধ্যতামূলক করে দেওয়া হলো, অর্থাৎ তাদের স্বাস্থ্য পরীক্ষা কর্তৃপক্ষকে করতে হবে। ওয়েজ কোডের মধ্যেও লক্ষণীয়ভাবে একটা নেতিবাচক দিক রয়ে গেছে ওয়েজ কোডে, সেটা হলো যে ওয়েজ কোডে মিনিমাম ওয়েজেস ছিল সর্বনিম্ন, সেটাকে নিচে একেবারেই নিম্ন, সারা ভারতবর্ষে মিনিমাম ওয়েজেসটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করার কথা বলা হয়েছিল, যে ভারতবর্ষে মিনিমাম ওয়েজেসের একটা মোটামুটি ভাবে যাতে একটা এর নিচে দেওয়া যাবে না এরকম একটা সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত থাকে, সেটা কিন্তু এবারে নেওয়া হয়েছে ওয়েজ কোডে। কিন্তু সেটা এতই কম, ফুল লেভেল ওয়েজ যেটাকে বলা হয়েছে 178 টাকা।